আপনারা জানেন যে গতকাল এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে এইচএসসির যে ফলাফল সেটি নিয়ে একটা প্রতিক্রিয়া রয়েছে। আপনারা জানেন যে সাবেক যে শিক্ষামন্ত্রী ছিলেন এবং সাবেকের যে রেজাল্ট, আগের যে রেজাল্ট হয়েছে এইচএসসি এবং এখনকার বর্তমান রেজাল্টের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। আপনারা জানেন এর আগের যে শিক্ষাবর্ষগুলো ছিল সে সময় পাশের হারটা ছিল বেশি এবং মানুষ শিক্ষিত ছিল বেশি, কিন্তু তারা আসলে মূলত কিছু জানতো না। কিন্তু বর্তমান এখন যে পরিস্থিতি, শিক্ষার হার কম কিন্তু মানুষ জানে, মানুষ জেনে শুনে এবং সে বুঝে। এবং তার পাশ করার যে আগে একটা সিস্টেম ছিল যে পড়াশোনা না করেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে এবং কোনো জায়গায় একটা ভাইবা ইন্টারভিউ দিতে গেলে দেখা যায় তার পড়াশোনা আসসালামু আলাইকুম। দেখেন, এই গতকাল এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে একটা বিতর্কতা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশের আগের যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে তার চেয়ে বর্তমান খারাপ রেজাল্ট হয়েছে। আসলে এটা দুষ্টাকার, শিক্ষার্থীর না শিক্ষকদের, নাকি শিক্ষামন্ত্রী, নাকি সরকারের, এসব বিষয় নিয়ে নানান গুঞ্জন রয়েছে। একটা কথাই আছে যে শিক্ষক যদি ভালোভাবে পড়াশোনা করতো তাহলে ছাত্ররা ফেল করতো না, এবং ছাত্ররা যদি ভালোভাবে পড়াশোনা করতো তাহলেও ছাত্ররা ফেল করতো না। শিক্ষামন্ত্রী যদি ভালো মতে দেশ পরিচালনা করতো এবং শিক্ষার খাতে সুন্দর ব্যবস্থা করত, যদি পড়াশোনার মান উন্নয়ন করত, তাহলে হয়তো ছাত্ররা ফেল করতো না। সরকার যদি চাপ দিত এবং দেশকে একটা সুশৃঙ্খল ভালো শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য একটা চাপ দিত, তাহলে মনে হয় হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে এমন বিপর্যয় ঘটতো না। কিন্তু এর জন্য দায়ী কে? ছেলেরা দেখেন পড়াশোনার পাশাপাশি পাবজি খেলে, গেমস খেলে, এবং তারা পড়াশোনায় মনোযোগ না দিয়ে তারা ঘোরাফেরা করে। এটা কেন? এটা গত 17 বছরে যে শিক্ষামন্ত্রী ছিল, বিভিন্ন শিক্ষামন্ত্রী ছিল, সেখানে সারা বিশ্বকে দেখানোর জন্য পাশের হার বেশি দেখানো হয়েছে। এখন আপনি যদি কোনো কিছু নাও জানতেন, সেখানে পরীক্ষা দিলেই পাশ হয়ে যাবে, এরকম দৃশ্য আমরা দেখেছি। কিন্তু বর্তমানে সেই দৃশ্যগুলো কেটে গেছে এবং অর্ধেক প্রায় ফেল হয়ে গেছে। যতগুলো পরীক্ষা দিয়েছে তার ভিতরে অর্ধেক মানুষ ফেল করেছে। কিন্তু ফেল করেছে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান দুর্বল বা খাতা হার্ড করে দেখা হয়েছে না। আসল কথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে তারা কিছু পারে নাই। কেন পারে নাই? তারা এই সরকারের যখন পদত্যাগ হলো, যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, তখন কি যারা ট্রাফিক দায়িত্ব পালন করে গেছে এর কারণে, নাকি এই যে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রামের এই কারণে পড়াশোনা বন্ধ? আসল কথা হচ্ছে পড়াশোনার মান ছিল না। আগে পড়াশোনা করতো কিন্তু পড়াশোনা পোলাপানরা পড়াশোনা করতো না, যেই কারণে পড়াশোনার মানটা একটু দূরে চলে গেছিল। এখন মানুষ তখন মনে করেছে যে পরীক্ষা দিলেই পাস, এত কষ্ট করে কি হবে, হয়তো আমি তো ভালো কিছু চাকরি নেব, কোনো মতন একটা সার্টিফিকেট প্রয়োজন, সার্টিফিকেটটা হইলেই আমি অন্য একটা চাকরি নিয়ে নেবো, এর জন্য আমার পড়াশোনা। আসলে মূলত তারা ভাবে যে পড়াশোনা কিসের জন্য? পড়াশোনা হচ্ছে একটা আপনার চাকরির ক্ষেত্রে ইন্টার পাসের সার্টিফিকেট নিতে, সেই জন্য পড়াশোনা। কিন্তু দেখেন, আমরা যে বিষয়গুলো স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানকে আরো সুন্দর করতে হবে এবং পরিবেশ ভালো করতে হবে, পড়াশোনার মান উন্নয়ন করতে হবে, এবং দেশে যেতে কোনো রাজনৈতিক প্রভাব এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে না পড়ে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাই আছে। আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা কথা আছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কিন্তু আমরা বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু একটা, এটি কিন্তু যে পড়াশোনা যারা করে না তারা কি গাড়িতে উঠে না? কিন্তু তারা উঠে, কিন্তু বাস্তবের সাথে একটা প্রবাদের সাথে এই যে কোনো মানুষ গাড়ি ওঠার সাথে একটা মিল নেই। কিন্তু এখানে যে বলা হয়েছে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, তার মানে যাই পড়াশোনা ভালো করে তার জন্য জীবনে ভালো কিছু সাকসেসফুল আসে। এখন যে এইচএসসির রেজাল্ট, এইচএসসির ফল প্রকাশ, পাশের হার হয়েছে আপনার 58.83%। গতকালে যে প্রকাশ পেয়েছে যে চলতি বছর এইচএসসি অসমমান পরীক্ষার প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায়